চারটা খুন একের পর এক হয়েছে। এরপরে তারা গোসল করে, খেজুর খেয়েছে, ফ্রিজ থেকে বের করে শশা খেয়েছে, ইয়াবা খাওয়ার আলামত পেয়েছি। সে ইয়াবা তাদের ডাইনিং টেবিলে বসে সেবন করে। সেই বাসায় দুইটা ফোন ছিল, ফোনগুলো ডিটারজেন্ট দিয়ে বালতিতে ভিজিয়ে রাখে। ভোর রাত থেকে শুরু হয়ে এই ঘটনাটা তারা সারাদিন ঘটায়। চারটা খুন একের পর এক হয়েছে। প্রথমে গণপতি চক্রবর্তী স্যারকে খুন করা হয়। স্যারের গঙ্গানি শব্দ পেয়ে স্যারের ওয়াইফ প্রীতিলতা চক্রবর্তী ম্যাডাম যখন যাচ্ছিলেন তখন উনাকে খুন করা হয়। উনার শব্দ পেয়ে মেয়েটা যখন আসতেছিলেন প্রার্থী চক্রবর্তী, এরপরে প্রার্থী চক্রবর্তীকে খুন করা হয়। সবশেষে ঘুমিয়ে থাকা নিষ্পাপ শিশুটাকে খুন করা হয়। আমার ছোট সন্তানটার বয়সী এই প্রিয়ম, আমি আবেগে আপ্লুত হয়ে যাই। যে বাসায় ঘটনাটা ঘটে সেখানে আমরা ইয়াবা খাওয়ার আলামত পেয়েছি। তখন আমরা সন্দেহ করি যে যারা ঘটনা ঘটিয়েছে ঘটনার আগে পর হোক তারা ইয়াবা খেয়েছে, খেজুর খেয়েছে। খেজুরটার যে বিচি রয়েছে আমরা সেটা ডিএনএ টেস্টে দিয়েছি। এরপরে ফ্রিজ থেকে বের করে শশা খেয়েছে, শশা অর্ধ কামড় দেয়া রয়েছে এবং তাদের বক্তব্যের সাথে এটা মিলে গেছে। তারা যখন খুন করে, খুন শেষ হওয়ার পরে তারা বলছে যে খুনিরা তাদের শরীর খুব উত্তেজিত ছিল, তখন তারা শশা বের করে শশা খায়। এরপরে তারা গোসল করে। ছোট ছেলেটা যে রুমে ছিল সেই রুমের বাথরুমে গোসল করে। প্রথমে সিদ্ধার্থ গোসল করে, সিদ্ধার্থ বের হওয়ার পরে মুগ্ধ গোসল করে। গোসল করার পরে তাদের ডাইনিং টেবিলে বসে তারা খেজুর খায়। সেখানে একটা বয়মে খেজুর ছিল। খেজুর খাওয়ার পরে তাদের কাছে একটা পিস ইয়াবা ছিল। সে ইয়াবা তাদের ডাইনিং টেবিলে বসে সেবন করে এবং ইয়াবার আলামত আমরা পেয়েছি। ইয়াবা সেবনের পরে সকাল হয়ে যায়, জুমার দিন ছিল। তারা অপেক্ষা করতে থাকে বাইরে লোকজন যেন কমে যায়। যখন জুমার নামাজের সময় হয় তখন তারা মুসল্লিরা নামাজে ব্যস্ত ছিল, রাস্তাঘাট ফাঁকা ছিল। দুইজন বাসার থেকে বের হয়ে সাথে লুট করে নিয়ে যায়। এর মধ্যে সিদ্ধার্থ, সে একটা স্বর্ণের দোকানের কারিগর, পিকে পাল জুয়েলার্সে 8 বছর যাবৎ স্বর্ণের কাজ করে। কাজে সে কোনটা স্বর্ণ কোনটা ইমিটেশন সে চিনে এবং একটা চুড়ি সে আগুন দিয়ে পরীক্ষা করে। আমরা যখন কালকে আলামতটা পেলাম যে একটা চুড়িকে স্বর্ণের চুড়ি কিনা পরীক্ষা করার জন্য আগুন দিয়ে টেস্ট করা হয়েছিল, তখন আমরা অনুমান করেছিলাম স্বর্ণের কাজে অভিজ্ঞ হয়তো কেউ থাকতে পারে। এই ঘটনাকে ডাকাতি বলে যেন পুলিশ মনে করে, সেজন্য তারা ইচ্ছাকৃতভাবে জিনিসপত্র এলোমেলো করে, অর্থাৎ তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ইচ্ছাকৃতভাবে এটা করে। দুপুরের দিকে তারা এখান থেকে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার আগে সেই বাসায় দুইটা ফোন ছিল, ফোনগুলো তারা ডিটারজেন্ট দিয়ে বালতিতে ভিজিয়ে রাখে। ফোনে যেন কোনো ফিঙ্গারপ্রিন্ট না থাকে, তারা বলেছে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট যেন না থাকে, সেই উদ্দেশ্যে তারা এটা পানিতে ভিজিয়ে রাখে।